হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন দাদা বৌদির বউ ভাত হয়েছিল, তো বউ ভাতে কী কী মেনু ছিল আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। প্রথমে প্লেট দিয়ে দিয়েছিল, তারপরে সাদা ভাত পড়ে গিয়েছিল, তারপরে দিয়েছিল একটা ভেজ ডাল। ডালটা ভালো করে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে ছিল গন্ধরাজ লেবু। লেবুটাকেও ভালো করে ডাল আর ভাতের মধ্যে চিপে নিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরই মধ্যে চলে এসেছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। ভালো করে লেবুটা দিয়ে ডালটাকে মাখিয়ে নিলাম, তারপরেই একটু আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভালো করে নিয়ে খেয়ে নিলাম। তার মধ্যেই চলে এসেছিল এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িতে আমি 2-3 পিস মতো চিংড়ি পেয়েছিলাম, কারণ এঁচোড় চিংড়িতে চিংড়ি পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। এঁচোড় চিংড়ি আমার খুব ভালো লাগে খেতে। ভালো করে চিংড়ি দিয়ে আলু দিয়ে মেখে এঁচোড় দিয়ে মেখে খেয়ে নিলাম। এরপর এত ভালো রান্না হয়েছিল যে আমি আরেকবার ভাত নিয়ে নিলাম। তারপরে চলে এসেছিল এই বড় একটা কাতলা মাছ। কাতলা মাছটা দারুণ ছিল, রান্নাটা যেরকম হয়েছিল আর খেতেও দারুণ ছিল। খুব ফ্রেশ ছিল মাছটা। ভালো করে গ্রেভিটা দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম। আর এই দেখো কাতলা মাছটা কতটা ফ্রেশ, টানতেই ছিঁড়ে চলে এলো, পুরো ভেঙে যাচ্ছে। তারপরেই পড়ে গেছিলো স্যালাড। আমি আবার এক্সট্রা 2টো শসা চেয়ে নিয়েছিলাম, আমার শসা খেতে খুব ভালো লাগে, তো তাই আর কি। তারপরে আবার কি, মাংস চলে এসেছিলো। মাংস দিয়ে ভালো করে ভাতটাকে মেখে নিলাম। যে মাংস দিচ্ছিল তাকে বলেছিলাম আমাকে একটা লেগ পিস দিতে, তাই সেই ভাইটা আমাকে খুঁজে খুঁজে একটা লেগ পিস এনে দিয়েছিল। দেখো দেখো লেগ পিসটা দেখো, দেখেই তো আমার খিদে পেয়ে গেল। তারপরেই পড়ে গেছিলো চাটনি। চাটনিটাও দারুণ হয়েছিল। চাটনির শেষে চলে এসেছিল পাঁপড়। পাঁপড় দিয়েই তো চাটনি খেতে হয়, আমি তো তাই খাই, তোমরা কি করে খাও জানিও। তারপরে রসগোল্লা, আর তারপরে দিয়ে দিয়েছিল একটা মিষ্টি। ভালো করে চেটে পুটে খেয়ে পরিষ্কার করে দিলাম থালা। আর শেষে ছিল আইসক্রিম আর হজমোলা।